সকালটা শুরু হয়েছিল এক রাশ এঁঠো বাসনের মুখ দেখে। সে কি অবস্থা! তারপরে তড়িঘড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর আজকে লাঞ্চে করব খিচুড়ি। সকালবেলা পুপু কাঁদছিল বলে ওকে বাইরে বিছানা করে শুইয়ে রেখেছিলাম। তারপর ওর পাপা যখন এসে গিয়েছিল, ওর পাপার কাছে শুইয়ে দিয়েছিলাম ওকে, যাতে খেলা করে। আর এই যে স্নান হয়ে গিয়েছে, এবার আমি পুজো সারবো। এটা ডেলিকার রুটিন ছিল। পুপু যেহেতু এখন আর একদমই একা থাকতে চায় না, তাই জন্য সকালের দিকটা আমার প্রচুর চাপ হয়ে যায়, যেহেতু ওর পাপা কলেজে যায় সেই জন্য। তাই সকালের দিকটা আমি তেমন কোনো কাজ সারতে পারি না। তাই সব কাজ সারতে আমার বেলা হয়ে যায়। আর দুপুরে ঠাকুরকে পূজা করতেও বেলা হয়ে যায়। আর লাঞ্চ তো সে 3টের সময়ই হয়, সে কি আর বলবো। আমি পূজায় বসে গিয়েছি। এইবার পুপু আর ওর পাপাকে ডেকে নিয়েছিলাম, কারণ পুপুকেও ছোট থেকে এই সব ধর্মকর্ম সম্পর্কে একটু ভালো আইডিয়া দেওয়ার জন্যই ওকেও পুজোতে নিয়ে বসি। মানে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেখানোর সময়, আর দুপুরবেলা পূজার সময়, বা যে কোনো স্পেশাল দিনে যখন পূজা করি, তখন পুপুকে সবসময় রাখার চেষ্টা করি। যদিও ঘুমিয়ে থাকে সে ব্যাপারটা অন্য, তখন আর ডাকি না, কিন্তু ও জেগে থাকলে ওকে অবশ্যই সব কিছুর মতো ইনভলভ করি। যাই হোক, পূজা কমপ্লিট প্রায় হয়ে এসেছে। এইবার যাওয়া যাক, কারণ লাঞ্চের সময় হয়ে গিয়েছে আর অনেক দেরিও হয়ে গিয়েছে। প্রায় ঘড়িতে এখন দুপুর 3টে বেজে গিয়েছে। সে কি বলবো, কাজের আর শেষ নেই। এদিকে দেখি এক গাদা জামা কাপড় এখনও রয়েছে। পুপুর জামা কাপড়গুলো ছাদে মেলে দিই না, কিন্তু আমাদেরগুলো দিয়ে দিই। আর এই দেখো, এই যে আমার হাউস কোটটা, এটা এখানে দেবো না। প্রথমে ভেবেছিলাম এখানে দিয়ে দেবো আর ছাদে যাব না, কিন্তু না, এখানে সম্ভব না দেয়া। তাই জন্য ওটাকে রেখে পুপুর জামা কাপড়গুলো জানালায় মিলে দিলাম। আর উপরে এত হাওয়া, আর দুপুরের দিকটা এতটাই রোদ লাগে যে শুকাতে বেশি সময় লাগে না। আর ওর জন্য যে কাপড়গুলো ব্যবহার করা হয়, সেগুলো যেহেতু অনেকটাই পাতলা, তাই জন্য আর অসুবিধা হয় না। আমি এরকম বেলা করেই ওর পাপা কলেজ থেকে ফিরলে তারপরেই ধুয়ে দিই সবটা। আজকে লাঞ্চে করেছিলাম কামিনী আতপ চালের খিচুড়ি, আর ছিল আমার জন্য বেগুন ভাজা। আর বর্মশাই যেহেতু বেগুন ভাজা খায় না, তাই ওর জন্য ছিল আলু ভাজা। একটা সময় ছিল যখন খাবার বাড়তে মায়ের একটু দেরি হলেই চিৎকার চেঁচামেচি করতাম, কিন্তু এখন সব জিনিসটাই কেমন সময়ের সঙ্গে সঙ্গে অভ্যাস হয়ে গিয়েছে। মা হওয়ার পরে একটা কথা হাড়ে হাড়ে বুঝেছি, যে মা হওয়া মুখের কথা না। এইবার খাবার সার্ভ করা যাক। অনেক বেলাও হয়ে গিয়েছে, আর বর্মশাইয়ের প্রচুর খিদে পেয়ে গিয়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ তবে টাটা।